ওকে, সো এইচএসসি 26 খুব সামনেই তোমাদের টেস্ট পরীক্ষার মোটামুটি ভাবে বিভিন্ন কলেজ ভেদে তোমাদের হয়তো মোটামুটি ভাবে 10 দিন 15 দিন 20 দিন এরকম বাকি আছে। তো আমি এনশিওর করব আজকে যেন তোমাদেরকে টেস্ট পরীক্ষার জন্য পারফেক্ট একটা সাজেশন প্রোভাইড করতে পারি, এবং আমি তোমাকে 100% গ্যারান্টি দিচ্ছি আমাদের যদি টেস্ট পরীক্ষার এই সাজেশনটা তুমি 100% মেইনটেইন করো তাহলে অবশ্যই এক্সট্রিম একটা কামব্যাক করে দিতে পারবা। এরকম অনেকেই আছে যারা ফার্স্ট ইয়ারের হাফ ইয়ারলি ইয়ারলি সেকেন্ড ইয়ার টেস্টে ফেল করেছো, তারাও যদি আমাদের এই টেস্ট পেপার ভিত্তিক সাজেশন ক্লাসটা ভালো করে দেখো বা টেস্ট পেপার ভিত্তিক সাজেশনগুলো আমি তোমাকে বলে দেব, যে ট্রিকগুলো আমি বলে দিব, তুমি 100% এক্সট্রিম একটা কামব্যাক করতে পারবা। সো আজকের ভিডিওটা হবে ভেরি 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 ইম্পর্টেন্ট, যেখানে আমি প্রত্যেকটা বিষয় ভিত্তিক ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট টপিকগুলো তোমাকে বলে দিব বা ধরিয়ে দিব, যেগুলো মেইনটেইনের মাধ্যমে তুমি তোমার আলটিমেট কামব্যাক তোমার এই যে এইচএসসি যে সামনে টেস্ট পরীক্ষার ঝড় চলে আসতেছে ওইখানে অ্যাপ্লাই করার মাধ্যমে পারফেক্ট একটা সলিউশন পেতে পারবা। ওয়েলকাম এইচএসসি 26, ওয়েলকাম টু ইনফিনিটি। সো তোমাদের মোটামুটি ভাবে টেস্ট পরীক্ষা কিন্তু খুবই সন্নিকটে বা দরজায় করা নাড়তেছে এরকম একটা অবস্থা। আজকে মোটামুটি ভাবে মানে আজকে থেকে যে আমি ডেট কাউন্ট করি এটা অ্যাকচুয়ালি বাংলাদেশের বিভিন্ন জায়গাতে একটু ভিন্ন হইতে পারে, বাট মোটামুটি ভাবে হাতে গুনে আর 10 থেকে 15 দিন হচ্ছে তোমার টেস্ট পরীক্ষার বাকি আছে। তো এখন অনেকেই চিন্তিত আছো যে আমার সিলেবাসই পারফেক্টলি কমপ্লিট হয় নাই, আর টেস্ট পরীক্ষার সবগুলা সাবজেক্টের সবগুলা চ্যাপ্টারের উপরে পরীক্ষা দিতে হবে, ফুল সিলেবাসে হচ্ছে পরীক্ষা হচ্ছে, এইচএসসি এর অনুরূপ একটা পরীক্ষা আমার হবে, আমার সিলেবাসে ঠিক মতো কমপ্লিট হয়নি, তাহলে লাস্ট 7 দিনে আমি কি করব? আমার বাকি আছে 7 দিন, অধ্যায় বাকি আছে 20টা। তো আমি তোমাকে ঠান্ডা মাথায় কিছু টিপস দিয়ে দিব, এগুলো যদি ঠান্ডা মাথায় তুমি মেক শিওর করতে পারো এবং অধ্যায় ভিত্তিক গোছানো একটা প্রিপারেশন তুমি মেইনটেইন করতে পারো, অবশ্যই তুমি তোমার টেস্ট পরীক্ষায় খুবই পারফেক্ট একটা রেজাল্ট এখান থেকে এনশিওর করতে পারবা। ওকে, আসো আর বেশি কথাবার্তা না বলে একটা করে সাবজেক্ট নিয়ে আমরা কথাবার্তা বলি। ওকে, ফার্স্ট ইয়ার আসো আমরা ফিজিক্স নিয়ে হচ্ছে কথাবার্তা বলি। ফিজিক্সের সাজেশনটা আমি তোমাকে বলে দেই। তো আমরা বেসিক্যালি যেটা করেছি, এই পাশে আমরা ফিজিক্স ফার্স্ট পেপার রাখার ট্রাই করেছি এবং এই পাশে আমরা ফিজিক্স সেকেন্ড পেপার রাখার ট্রাই করেছি, এবং ফিজিক্স ফার্স্ট পেপারে যেই অধ্যায়গুলো আছে সেগুলো আমরা রেখেছি, ফিজিক্স সেকেন্ড পেপারের অধ্যায়গুলো আমরা এই পাশে রেখেছি। সিকিউর জন্য ইম্পর্টেন্ট যেই অধ্যায়গুলো আছে আমরা দাগিয়ে দিয়েছি, এমসিকিউর জন্য যে অধ্যায়গুলো ইম্পর্টেন্ট সেটা স্টারের বেসিসে সাজিয়েছি, এবং আমরা ফিজিক্স সেকেন্ড পেপারের ক্ষেত্রেও সেম কাজগুলোই করেছি। যেগুলো 4 স্টার দেখতে পাইতেছে ওগুলো বেশি ইম্পর্টেন্ট, 3 স্টারও ভালো ইম্পর্টেন্ট, 2 স্টার বা 1 স্টার যেগুলো আছে, 1 স্টার খুব একটা আমরা হ্যাঁ আছে মোটামুটি ভাবে, 1 স্টার মানে আসবেই না বললেই চলে, 2 স্টার যেটা আছে এটা আসার চান্স হচ্ছে কম। ওকে, সো ফিজিক্স ফার্স্ট পেপার যদি কথা বলি, মনে রাখবা ভেক্টর থেকে মাস্ট বি তোমার সিকিউ আসবে, এবং ভেক্টরের সিকিউ প্লাস এমসিকিউ দুইটাই ভালোভাবে সলভ করতে হবে। গতিবিদ্যা ঠিক সমান ইম্পর্টেন্ট ফর সিকিউ এন্ড এমসিকিউ, নিউটন বলবিদ্যা ঠিক সমান তালি ইম্পর্টেন্ট তোমার সিকিউ প্লাস এমসিকিউ দুইটার জন্যই। সো তোমার ফার্স্ট পেপারে যে 2, 3 এবং 4 তিনটা চ্যাপ্টার আছে, এই তিনটা চ্যাপ্টার ভেরি ভেরি ক্রুশিয়াল এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমার সামনে টেস্ট পরীক্ষার জন্য। ওকে, এরপরে মোটামুটি ভাবে তোমার যে পদার্থের গাঠনিক ধর্ম এবং পর্যায়বৃত্ত গতি আছে, এই দুইটা থেকেও কিন্তু মোটামুটি ভাবে এমসিকিউ সিকিউ উভয় রকমের প্রশ্ন তোমার আসবে, এবং সিকিউর জন্য তুমি অবশ্যই সপ্তম অধ্যায় এবং অষ্টম অধ্যায় পারফেক্টলি দেখে যাবা। এই যে তোমার 5টা অধ্যায় আমি বললাম, এই 5টা অধ্যায়ের পাশাপাশি 6 নম্বরে আরেকটা অধ্যায় আমি তোমাকে বলে দিব, সেটা দশম অধ্যায়। এই 6টা অধ্যায় বাবা ফিজিক্স ফার্স্ট পেপারে 2, 3, 4, তারপরে 7, 8, 10, এই 6টা চ্যাপ্টারের সিকিউ তুমি যদি খুব ঠান্ডা মাথায় ভালো করে সলভ করো, তুমি 100% তোমার টেস্ট পরীক্ষাতে 5টা সিকিউ খুব ইজিলি অ্যান্সার করে আসতে পারবা, নাইলেও 4টা তো অবশ্যই তুমি পারবা, কোনো ডাউট এর মধ্যে নাই। ওকে, এবার প্রশ্ন হচ্ছে যে এই যে সিকিউ গুলো আমি পড়বো কোন জায়গা থেকে পড়বো, কোন জায়গা থেকে পড়বো? এর একমাত্র উত্তর হচ্ছে টেস্ট পেপার অথবা সাপ্লিমেন্ট। যাদের কাছে টেস্ট পেপার অথবা সাপ্লিমেন্ট দুইটার মধ্যে একটা আছে তারা নিশ্চিন্তে থাকো। এখন অনেকেই বলবে ভাই টেস্ট পেপারটা আমাদের তো বের হয়নি, আমাদের টেস্ট পরীক্ষা শেষ হবে তারপরে বের হবে। আরে বোকা, পুরাতন যে টেস্ট পেপার আছে 1 বছর আগে, 2 বছর আগে বা 3 বছর আগের, তুমি সেই পুরাতন টেস্ট পেপার একটা উঠাও, তুমি দেখবা ওই পুরাতন টেস্ট পেপার থেকেই তোমার 80% প্রশ্ন টেস্ট পরীক্ষায় হুবহু কমন চলে আসছে। যদি পুরাতন টেস্ট পেপারে তুমি প্রতিটা অধ্যায়ের 10টা করে 10 থেকে 15টা করে সিকিউ সলভ করে এক্সামে যাইতে পারো, তোমার কোনো অধ্যায়তেই তুমি আটকাবা না। যদি প্রত্যেকটা যে হট স্টার বা হট টপিক বা হট চ্যাপ্টার গুলো আমি বলে দিলাম ফিজিক্সের ক্ষেত্রে, এখানে পুরাতন টেস্ট পেপারের 10 থেকে 15টা করে সিকিউ তুমি করে যে পরীক্ষার হলে এক্সাম দিতে যে কমন না পাও, তুমি আমাকে এসে বলো। মনে রাখবা পুরো বাংলাদেশের টপ 2-1টা কলেজ আছে, যেমন নটরডেম কলেজ, হলিক্রস কলেজ বা এরকম হাতে গোনা ক্যান্টনমেন্ট টাইপের 2-1টা কলেজ ব্যতীত তোমার টেস্ট পরীক্ষায় কখনোই খুবই এক্সট্রিম প্রশ্ন করবে না। টেস্ট পরীক্ষার প্রশ্ন শুধুমাত্র টপারদের জন্য না, অনেককে পাস করাইতে হবে, কারণ অনেকে টেস্ট পরীক্ষায় পাস না করলে কিন্তু আলটিমেটলি এইচএসসি তে বসতে পারবে না। এইটা মাথায় রেখে যারা ফেইলিওর আছে বা যারা একদমই পড়াশোনা করে না, পড়াশোনা করতে চায়ও না, পাস করতেই চায় না,
এই টাইপের স্টুডেন্টদের জন্য কিন্তু তোমার টেস্ট পরীক্ষার প্রশ্নটা হবে। তো টেস্ট পরীক্ষার প্রশ্নটা মোটামুটি ভাবে একটা মডারেট প্রশ্নই হয়, যেটা 70%ই মোটামুটি ভাবে ইজি টু মিডিয়াম দিকের প্রশ্ন থাকে, বাকি 20 থেকে 30% একটু এক্সট্রিম বা কঠিন থাকে, যাতে তোমার এ প্লাসটা খুব ইজিলি তুমি অ্যাচিভ করতে না পারো, বা এ প্লাস অ্যাচিভের জন্য বাকি 20 থেকে 30% প্রশ্ন একটু চ্যালেঞ্জিং হয়। ঠিক আছে, টেস্ট পরীক্ষার প্রশ্ন খুব বেশি কঠিন হবে, আহামরি মাথার উপর দিয়ে যাবে এরকম ভাবার কোনো কারণ নাই। তো তুমি পুরাতন একটা টেস্ট পেপার হচ্ছে উঠাও, যদি তোমার কাছে এখন পর্যন্ত না থাকে তাহলে বাজার থেকে একটা সাপ্লিমেন্ট কিনতে পারো, তবে সাপ্লিমেন্টের থেকে পুরাতন টেস্ট পেপার অলরেডি থাকলে তো আরো ভালো, বড় কোনো সিনিয়র ভাই বোন যদি থাকে তাদের থেকেও তুমি চাইলে ধার করে নিয়ে আসতে পারো, এবং সেটা আনার পরে তুমি প্রতিটা অধ্যায়ের এই যে ইম্পর্টেন্ট অধ্যায়গুলো আমি বলে দিলাম, এবার 10 থেকে 15টা করে সিকিউ তুমি করবে, এবং 100 করে প্রতিটা অধ্যায়ের 100 করে বোর্ডে যে এমসিকিউ গুলো আসছে সেই বোর্ডের এমসিকিউ গুলো তুমি করে যাও, তুমি দেখবে এমসিকিউ তে 25 এর মধ্যে তুমি 20 থেকে 22 পেয়ে বসে আছো, এবং টেস্ট পরীক্ষা এমসিকিউ তে 25 এর মধ্যে 20 থেকে 22 পাওয়া মানে কি তুমি বোঝো? এটা অনেক 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 ভালো। ওকে, এবার যে ফিজিক্স সেকেন্ড টার্মের কথা বলি, ইম্পর্টেন্ট গুলো আগে বলে দিই। তোমার তাপগতিবিদ্যা অনেক ইম্পর্টেন্ট, চলতরিৎ অনেক বেশি ইম্পর্টেন্ট সিকিউর জন্য, স্থিরতরিৎ ইম্পর্টেন্ট বলা যায়, তাপগতিবিদ্যা চলতরিতের মতো বা কাছাকাছি একটু কম আর কি, হালকা। এরপর তোমাদের যেই ভৌত আলোক বিজ্ঞান আছে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন ইম্পর্টেন্ট বা একটু কম ইম্পর্টেন্ট এই ব্যাপারগুলো একটু আপেক্ষিক, অর্থাৎ আমরা ইম্পর্টেন্ট বলতেছি কোন বেসিসে জানো? যেগুলো থেকে সিকিউ কমন পাওয়ার চান্স সব থেকে বেশি। তুমি সেকেন্ড পেপারের মোটামুটি ভাবে যে তাপগতিবিদ্যা, স্থিরতরিৎ, চলতরিৎ, যে তারপর জ্যামিতিক আলোক বিজ্ঞান দরকার নাই, ভৌত আলোক বিজ্ঞান, পদার্থের আধুনিক পদার্থ বিজ্ঞানের সূচনা, পরমাণুর মডেল এবং নিউক্লিয়ার পদার্থ বিজ্ঞান, এই 6টা চ্যাপ্টার যদি ভালো করে করে যাও, ট্রাস্ট মি, তুমি 5টা সিকিউ কমন পাইয়া যাইতে পারো, নাইলে 100% 4টা সিকিউ তুমি পূর্ণাঙ্গ লিখে দিয়ে আসতে পারবা। 4টা সিকিউ তুমি 100% ইজিলি, কোনো প্রকার প্যারা ছাড়া ইজিলি এক্সাম হলে লিখে দিয়ে আসতে পারবা। বুঝতে পারছো? আর বাকি কোনগুলা কি পড়তে হবে সেগুলো আমরা স্টার দিয়ে দিছি, এমসিকিউর জন্য কোনগুলো ইম্পর্টেন্ট কোনগুলো কম ইম্পর্টেন্ট, স্টার গুলো একটু ভালো করে হচ্ছে দেখো। বুঝতে পারছো? আর এই পিডিএফটা যদি কারো লাগে, জাস্ট আমাদের ইউটিউবের যে ভিডিও আছে ভিডিওর নিচে জানাতে পারো, বা ফেসবুকের ভিডিওর নিচে জানাতে পারো, বা চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়েও পিডিএফ গুলো কালেক্ট করে নিতে পারো, বা একটা স্ক্রিনশট দিয়ে নিলেও হয়ে যাচ্ছে। তুমি চাইলে একটা স্ক্রিনশট হচ্ছে দিয়ে নিতে পারো। ওকে, এরপরে আসেন আমরা একটু কথাবার্তা বলে ট্রাই করি ম্যাথ নিয়ে। ম্যাথ নিয়ে অনেকেরই প্রবলেম, ম্যাথ নিয়ে অনেকেরই ভয়। তো আমরা যেই অধ্যায়গুলো পড়লে, যেই 6টার মতো অধ্যায় তুমি ভালো করে পড়ে যাও, তুমি 4 থেকে 5টা সিকিউ খুব ইজিলি অ্যান্সার করে দিয়ে আসতে পারবা। সেই অধ্যায়গুলো আগে হচ্ছে আমি তোমাকে একটু মার্ক করে দেই। সো প্রথমটা হচ্ছে ম্যাট্রিক্স। আচ্ছা, ম্যাট্রিক্স এবং হচ্ছে তোমার নির্ণায়ক ভালো করে দেখবা, তোমার সরলরেখা ভালো করে দেখবা, তারপরে বৃত্ত, সরলরেখা, বৃত্ত ভালো ইম্পর্টেন্ট, সংযুক্ত ত্রিকোণমিতিক কোণের অনুপাত ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অন্তরীকরণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যৌগজীকরণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাকে এই যে অধ্যায়গুলো আমি দাগিয়ে দিলাম, এইগুলা খুব যে ভালো করে তুমি দেখে যাও, ঠান্ডা মাথায় তুমি দেখবা যে 5টা সিকিউ খুব ইজিলি তোমার কমন চলে আসছে। এবং যে দ্বিতীয় পত্রের দিকে চলে আসি, দ্বিতীয় পত্রে তুমি যেটা করবা, জটিল সংখ্যা ভালো করে করবা, বহুপদী ভালো করে করবা, দ্বিপদ বিস্তৃতি ভালো করে করবা, কণিক ভালো করে করবা, বিপরীত ত্রিকোণমিতি ভালো করে হচ্ছে করবা, স্থিতিবিদ্যা ভালো করে হচ্ছে করবা, গতিবিদ্যা হচ্ছে ভালো করে করবা। এই যে যেই কটা চ্যাপ্টার আমি মেনশন করলাম, 7টা মেনশন করছি নাকি 6টা করছি, 1 2 3 4 5 6, এই 6টা ভালো করে করলে তুমি খুব ইজিলি 5টা সিকিউই কমন পাবা বলাই যায়, 5টা সিকিউই কমন পাবা বলাই যায়। এবং এইখানে যে অধ্যায়গুলো আমি মার্ক করেছি, এইখানেও সিমিলারলি তুমি 4 থেকে 5টা সিকিউ খুব ইজিলি কমন পেতে পারবা। সো আবারও সেম কথা, পুরাতনের টেস্ট পেপার তুমি নিবা, পুরাতন টেস্ট পেপার সেটা যত সালেরই হোক, একটু রিসেন্ট হলে সব থেকে ভালো। ওইখানে তোমার যে প্রশ্নগুলো বোর্ডে আসছে, ভালো করে বুঝো, ওইখানে যে প্রশ্নগুলো তোমার বোর্ডে আসছে, প্রত্যেকটা অধ্যায়, যে অধ্যায়গুলো এখানে মেনটেন করা আছে বা মেনশন করা আছে, এগুলো থেকে তুমি 100 এর মতো করে হচ্ছে এমসিকিউ সলভ করবা, এবং তোমার অ্যাবিলিটি অনুযায়ী 10 থেকে 15টা করে 10 থেকে 15টা করে হচ্ছে সিকিউ সলভ করবা। বুঝতে পারছো? আর এই টাইমে তুমি যাদের এখনো সিলেবাসটা অনেক বাকি আছে, যারা চিন্তায় আছে আমার তো সিলেবাসই শেষ হয়নি, আমি তো জানিই না আমার অধ্যায় কয়টা আছে, কিছুই আমি পারি না, তারা শেষ টাইমে সেটা কাজ করো, যে হট টপিক যেগুলো আমি দাগিয়ে দিচ্ছি, হট চ্যাপ্টার যেগুলোকে আমরা বলতেছি, এগুলো ওয়ান শট লেকচার হচ্ছে করো। এগুলার এই টাইমে এসে ওয়ান শট লেকচার করার গুরুত্ব অপরিসীম। আবার তুমি যখন এইচএসসি পরীক্ষা দিবা, আমি নিজেই তোমাকে দায়িত্ব নিয়ে
ওয়ান শট লেকচার করতে না করবো, বাট এই টাইমে এসে তোমার দেয়ালে পিঠ থেকে গেছে, তোমার টেস্ট পরীক্ষার বাকি আছে 15 দিন, তোমার চ্যাপ্টার বাকি আছে 30টা, তুমি এই টাইমে ওয়ান শট লেকচার না করে কই যাবা? প্রতিদিন 2টা করে ওয়ান শট লেকচার করো, প্রতিদিন 2টা করে অধ্যায়কে কোপ দেওয়ার ট্রাই করো। তুমি মোটামুটি ভাবে বা আস্তে আস্তে ঠান্ডা মাথায় দেখবা যে একটা টাইমে মোটামুটি ভাবে সিলেবাসটা তোমার আউট অফ কন্ট্রোল হয়ে গেছে, এবং মোটামুটি ভাবে তুমি যেগুলো হট টপিক বলে দিলাম বা যেগুলোকে খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার বললাম, এগুলো খুব ইজিলি তুমি সলভ করতে পারতেছো, বা খুব ইজিলি তুমি এগুলাতে মানে মোটামুটি ভাবে একটা আয়ত্তে নিয়ে আসতে পারতেছো। ওকে, তো এই কথাগুলো একটু মেনটেন করবা। ওয়ান শট লেকচার তুমি যদি আমার চ্যানেলেও চলে যাও, ইনফিনিটি তুমি যাও, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, আইসিটি, অনেক অনেকগুলো একদম প্রত্যেকটা চ্যাপ্টারই বলা যায় প্রায় অলমোস্ট যে তোমার ওয়ান শট লেকচার দেওয়া আছে, বা অন্যান্য যেসব তোমার ভাইয়ারা ভালো ক্লাস নেন অনলাইনে, আমি নাম হয়তো মেনশন না করি, যার ক্লাস তোমার ভালো লাগে তার ওয়ান শট লেকচার তুমি করো, তুমি দেখবা মোটামুটি ভাবে টেস্ট পরীক্ষার জন্য পারফেক্ট একটা প্রিপারেশন তোমার হয়ে যাবে। পাশাপাশি তুমি এটার পুরাতন টেস্ট পেপার উঠাও, ওইখান থেকে সিকিউ সলভ করো। ওকে, এবার আসেন জীববিজ্ঞান। জীববিজ্ঞানের যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলো আছে, যেখান থেকে অবশ্যই তুমি সিকিউ সব থেকে বেশি কমন পাবে, এগুলো আমরা দাগাইয়া দিই। প্রথম অধ্যায় কোষ ও কোষের গঠন, কোষ বিভাজন, অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস, অণুজীব, ভাইরাস, ব্যাকটেরিয়া, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সিকিউর জন্য। টিস্যু এবং টিস্যু তন্ত্র যেটা আছে, টিস্যু তন্ত্র, আচ্ছা এই যে বক্সটা, এই বক্সটা একটু আমরা ছোট করে দিচ্ছি। টিস্যু তন্ত্র, এই চ্যাপ্টারটা হচ্ছে ভেরি 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 ইম্পর্টেন্ট। এরপর তুমি মোটামুটি ভাবে জীব প্রযুক্তি যে চ্যাপ্টারটা আছে, এইটাও ঠান্ডা মাথায় একটু ভালো করে দেখবা। পাশাপাশি নগ্নবীজি, আবৃতবীজি, এই অধ্যায়টা ভালো করে দেখবা। তো এখানে মোটামুটি ভাবে আমি দেখো 1 2 3 4 5 6 ছয়টাকে খুব বেশি স্টার দিয়েছি। পাশাপাশি কোষ রসায়নের এমসিকিউ অনেকের কাছে কঠিন লাগে, কোষ রসায়ন থেকেও মোটামুটি ভাবে 100% সিকিউ কমন পাবা, আর অনেকের কাছে হচ্ছে কঠিন লাগে। এখন কোষ রসায়ন তুমি যদি মানে লোড নিতে পারো তাহলে অবশ্যই তুমি করে যাও, তুমি একটা সিকিউ কমন পাবা। আর মোটামুটি ভাবে এখান থেকে যেগুলো তোমাকে সিকিউর জন্য দাগিয়ে দিয়েছি, এইগুলা তোমার শেষ হয়েছে কিনা আগে তুমি দেখো, যেই অধ্যায়গুলা এখানে আমি ইম্পর্টেন্ট বলতেছি বাট তোমার শেষ হয় নাই, এগুলোর উপরে ওয়ান শট লেকচার তুমি দ্রুত করে ফেলো। ওকে, এবার আসলে আমরা দ্বিতীয় পত্রে চলে যাই। দ্বিতীয় পত্রে প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস সিকিউর জন্য 100 স্টার ইম্পর্টেন্ট। প্রাণের পরিচিতি 100 এ ইম্পর্টেন্ট। তারপর রক্ত সঞ্চালন একদম 100 ইম্পর্টেন্ট সিকিউর জন্য। এবং শ্বসন এবং শ্বাসক্রিয়া 100 ইম্পর্টেন্ট। ওই চারটা আমি দাগাইছি না রে বাবা, এই চারটা অধ্যায় মানে তুমি প্রাণী বিজ্ঞানে বা জুলজিতে এই চারটা চ্যাপ্টার যদি ভালো করে করে যাও, যাদের পাস লাগবে, মোটামুটি ভাবে 60% মার্ক লাগবে, চারটা চ্যাপ্টার করলেই তুমি চারটা সিকিউ 100% কমন পাবা। আর যাদের টার্গেট এ প্লাস বা আরেকটু বেশি, তাদেরকে আরো দু একটা অধ্যায় একটু আমি বলে দিচ্ছি যে আর দু একটা অধ্যায় কোন জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। তো সেই ক্ষেত্রে তুমি মোটামুটি ভাবে সমন্বয় নিয়ন্ত্রণটা একটু ঠান্ডা মাথায় দেখতে পারো, আর মোটামুটি ভাবে তোমার এই যে জিনতত্ত্ব ও বিবর্তন এটা দেখতে পারো। পাশাপাশি তুমি চাইলে মানব জীবনে যে প্রতিরক্ষা থেকে মোটামুটি ভাবে দেয়, এগুলা কি সেম টাইপের ইম্পর্টেন্ট একটু বলে দেই। মানে জুলজির ক্ষেত্রে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, 4 এবং 5, এই চারটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আর নিচে যেগুলো আছে, নিচেগুলো লেস ইম্পর্টেন্ট, বুঝতে পারছো, নিচেগুলো একটু লেস ইম্পর্টেন্ট। আর কিছু কিছু কলেজে মোটামুটি ভাবে পরিপাক এবং শ্বসন থেকেও কিন্তু একটা প্রশ্ন ইজিলি দিয়ে দিবে। তো মোটামুটি ভাবে তুমি যদি তোমার জীববিজ্ঞান দ্বিতীয় পত্রতে 1 থেকে 5-এর মধ্যে যে চ্যাপ্টার গুলো আছে এগুলো ঠান্ডা মাথায় করো, চারটা সিকিউ তুমি খুব ইজিলি অ্যান্সার করতে পারবা। আর নিচে যেগুলো আছে এখান থেকে তুমি একটু বেছে বেছে পড়ো আর কি। আমি যেগুলো মোটামুটি মার্ক করে দিলাম, কলেজ ওয়াইজ একটু হালকা ডিফারেন্ট হইতে পারে, বুঝতে পারছো, সব কলেজের প্রশ্ন তো সেম না, সব টিচারের মনোভাব বা দৃষ্টিকোণ সেম না, একটু ইয়ে হইতে পারে। বাট 1 থেকে 5 তুমি ঠান্ডা মাথায় পড়ে যাও, তুমি পাস তো ভালো কথা, 60-70% মার্ক পেয়ে চলে আসবা। আর যাদের অ্যাবিলিটি বেশি তারা একটু নিচের দিকে যেগুলো একটু মার্ক করে দিলাম, এগুলো দেখবে তুমি দেখবে 80-85 চলে আসা, মানে চলে আসবে তোমার, বা আনা খুবই ইজি। ঠিক আছে, এবার আসলে একটু কেমিস্ট্রি নিয়ে কথাবার্তা বলি। কেমিস্ট্রিতে অ্যাকচুয়ালি সব অধ্যায় থেকে প্রশ্ন আসবে, এখানে অধ্যায় দাগানো ভেরি ভেরি হার্ড। তারপরও গুণগত রসায়ন ভালো করে দেখবেন, 2টা সিকিউ কমন পাবেন। মৌলের পর্যাবৃত্ত ধর্ম ভালো করে দেখবেন, 2টা সিকিউ কমন পাবেন। রাসায়নিক পরিবর্তন ভালো করে দেখবেন, 2টা সিকিউ কমন পাবেন। তো এই তিনটা অধ্যায় ভালো করে করা থাকলে তুমি ইজিলি 5টা সিকিউ অ্যান্সার করতে পারবা। কর্মমুখী রসায়ন থেকে তুমি যদি মোটামুটি ভিনেগার প্রস্তুতি ভালো করে দেখে যাও,
ওইখান থেকেও তুমি একটা সিকিউ খুব ভালোভাবে অ্যান্সার করতে পারবা। সো কেমিস্ট্রির ক্ষেত্রে মাঝখানে 3টা অধ্যায় ওদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তারপর সব টপিক থেকে কিন্তু প্রশ্ন দেয় না। মিশ্রণ থেকে তো মিশ্রণ ভালো করে দেখে যাবা, গুণগত থেকে কেপি, কেআইপি, কেএসপি, দ্রাব্যতা, গুণফল, আয়নিক গুণফল, এই টপিকগুলো দেখে যাবা। তারপর পিএইচ, পিওএইচ, তারপরে মিশ্রণের প্রকৃতি, বাফার দ্রবণ ভালো করে দেখে যাবা। কেমিস্ট্রির ক্ষেত্রে টপিক অ্যানালাইসিস করে পড়াটা খুবই গুরুত্বপূর্ণ। এটার জন্য পুরাতন টেস্ট পেপার একটা উঠাও, পুরাতন টেস্ট পেপারে কি কি ইম্পর্টেন্ট বলা আছে সেগুলো দেখো। ওকে, দ্বিতীয় পত্রে যদি আসি, দ্বিতীয় পত্রে জৈব রসায়ন থেকে 3টা সিকিউ আসবে, পরিবেশ রসায়ন থেকে মোটামুটি ভাবে 2টা সিকিউ আসবে। তারপর তুমি পরিমাণগত যেটা আছে এখান থেকে 2টা সিকিউ নরমালি আসে, তড়িৎ থেকে হয়তো একটা সিকিউ আসবে। এই প্রথম যে 4টা চ্যাপ্টার আছে। আর অর্থনৈতিক একটু লেস ইম্পর্টেন্ট, একটা সিকিউ থাকলেও থাকতে পারে, নাও থাকতে পারে, থাকতেও পারে, নাও থাকতে পারে। সো এখানে যারা অর্গানিকে স্ট্রং জোন, যাদের অর্গানিকতে স্ট্রং জোন তাদের তো চিন্তা করার কোনো কারণই নাই। আর যাদের মোস্ট অফ দ্য স্টুডেন্ট অর্গানিকে উইকনেস আছে তারা কেমিস্ট্রি সেকেন্ড পেপারের ক্ষেত্রে পরিবেশ রসায়ন, পরিমাণগত রসায়ন, তড়িৎ রসায়ন এই 3টাকে একদম পড়ে পড়ে ঝাঁঝরা বানায় ফেলো। এই পরিবেশ রসায়ন, পরিমাণগত রসায়ন, তড়িৎ রসায়নকে পড়ে একদম ঝাঁঝরা বানায় ফেলো। এবং তোমার পুরাতন টেস্ট পেপারে যতগুলো সিকিউ এই 3টে অধ্যায় থেকে আসছে, যে টাইপগুলো থেকে আসছে, সিআরবিএস বেগ থেকে আসছে, ব্যাপনহাট থেকে আসছে, নাকি তোমার হচ্ছে আয়ন নিউটন পদ্ধতিতে সমতাকরণ থেকে আসছে, নাকি লোহার বিশুদ্ধ থেকে আসছে, পাত্রের ক্ষয় করবে কি করবে না, পাত্রে রাখা যাবে কি যাবে না, ই নট সেলের মানটা পজিটিভ নাকি নেগেটিভ, এই টপিকগুলো অ্যানালাইসিস করে ঠান্ডা মাথায় পড়ে যাও। জৈব রসায়নে তোমার যদি উইকনেস থাকে তুমি সিকিউতে মোটামুটি ভালো করে আসছো। আর যারা এখনো জৈব রসায়ন নিয়ে দ্বিধায় আছো, গো টু ইনফিনিটি। ইনফিনিটি জৈব রসায়নের মোটামুটি ভাবে একটা তোমার কি বলবো একটা প্লেলিস্ট দেওয়া আছে। ওই প্লেলিস্টটা তুমি যদি করো তোমার 100% প্রিপারেশন হয়ে যাবে ফর এইচএসসি এন্ড অ্যাডমিশন জৈব রসায়নের জন্য। কেউ যদি লোড সামলাইতে পারো 2টা দিন জৈব রসায়নকে তুমি দিবা, 2টা দিন ইনফিনিটিতে যে জৈব রসায়ন প্লেলিস্টটা প্রথম দিন অর্ধেক করবা, দ্বিতীয় দিন অর্ধেক করবা। 2 দিন জৈব রসায়নকে তুমি সময় দাও, জৈব রসায়ন এক্সাম হলে দেখবা তোমাকে বিশাল পরিমাণে হেল্প করতেছে। ওকে, সো এগুলোর পাশাপাশি আসেন একটু আমরা আপনাদেরকে আইসিডি নিয়ে হচ্ছে কথাবার্তা বলি। ঠিক আছে, একটু আসেন এই সাইডে আমরা বলি, আইসিডি নিয়ে কথাবার্তা বলি। আইসিডির ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনাদের তৃতীয় অধ্যায়, পঞ্চম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়। আর লেস ইম্পর্টেন্ট গুলোর মধ্যে আছে হচ্ছে প্রথম অধ্যায়, চতুর্থ অধ্যায়কে আমি লেস ইম্পর্টেন্ট বলতেছি না, বাট সিকিউ একটু কম আসে। আর হচ্ছে ষষ্ঠ অধ্যায়। আপনি ঠান্ডা মাথায় দেখবেন যে এই 3টা থেকে একটা করে 3টা সিকিউ আপনার আসবে। আর 3 থেকে 2টা, 5 থেকে 2টা, আর 2 থেকে 1টা, মোট এখান থেকে আপনার 5টা সিকিউ আসবে। এই যে 8টা সিকিউ আছে, 8টা সিকিউর মধ্যে আপনাকে মোটামুটি ভাবে কয়টা অ্যান্সার করতে হবে? 5টা অ্যান্সার করতে হবে। তো আপনি ভালো করে এই তৃতীয় অধ্যায় আর পঞ্চম অধ্যায়টা মাস্টার করার ট্রাই করবেন। যদি তৃতীয় অধ্যায় পঞ্চম অধ্যায় কারো করা থাকে আইসিডি ভালো করে, আমাদের কিন্তু আইসিডি ক্লাস দেয়া আছে ইনফিনিটিতে, ঠান্ডা মাথায় এইচটিএমএল, সি প্রোগ্রামিং, সংখ্যা পদ্ধতি এই ক্লাসগুলো একটু ঠান্ডা মাথায় দেখবেন এবং করবেন। আপনি তৃতীয় এবং পঞ্চম অধ্যায়ে যে আইসিডি বস হইতে পারেন, এর বাইরে আসলে আপনার চিন্তা করার আর কোনো কারণ নাই। এবং দ্বিতীয় এবং চতুর্থর ক্ষেত্রে আপনি যেটা করবেন, সিকিউ প্র্যাকটিস করে যাবেন কোন জায়গা থেকে? পুরাতন টেস্ট পেপার থেকে। এবার বাংলার ইংলিশ নিয়ে একটু কথাবার্তা বলি। দেখেন বাংলার ক্ষেত্রে বাংলা ফার্স্ট পেপার নিয়ে আসলে খুব বেশি বলার জায়গা বা অপশন নাই। আপনার যদি লেখার স্ট্রাকচারটা ভালো থাকে, লেখাগুলো আপনি সুন্দর করতে পারেন, মার্জিন ঠিকমতো মেনটেন করতে পারেন, প্যারা করে যদি লিখতে পারেন, বাংলা ফার্স্ট পেপারে ভালো করা পসিবল। বাংলা ফার্স্ট পেপারে ভালো করার এর থেকে বড় আসলে জাদুকরি আর কোনো মন্ত্র নাই। আর বাংলা সেকেন্ড পেপারের ক্ষেত্রে আমি একটু বলে দেই, বিগত বছরের প্রশ্ন, বিগত, দেখেন আমি একটু ঠান্ডা মাথায় একটু আপনাদেরকে লিখে দেই, বিগত বোর্ডের যে প্রশ্ন আসে, বিগত বোর্ডের কোশ্চেনের বাইরে কোনো প্রশ্ন বাংলা সেকেন্ড পেপার থেকে জীবনেও হয় না। আপনি বিগত বছরের বাংলা সেকেন্ড পেপার যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো ঠান্ডা মাথায় আপনি সলভ করে যান, আপনি দেখবেন বাংলা সেকেন্ড পেপার ইজিলি আপনার হুবহু কমন চলে আসছে। ওকে, এবার ইংলিশে যদি আসি, ইংলিশের ক্ষেত্রে শর্টকাট কোনো ফর্মুলা নাই। প্রথম কথা, ইংলিশের ক্ষেত্রে শর্টকাট কোনো ফর্মুলা নাই। ইংলিশের ক্ষেত্রে আপনি যারা নবদূত যেই বইটা পাওয়া যায় ওই বইটা পড়তে পারেন, বা যেই বইটা আপনি কমফোর্টেবল ফিল করেন ওই বইটা পড়তে পারেন। ইংলিশের ক্ষেত্রে বেসিক বা বেস ভালো থাকাটা খুব ইম্পর্টেন্ট। আগে যেটা হইতো যে ইংলিশের ক্ষেত্রে বিগত বছর মডেল টেস্টের প্রশ্ন ভালো করে সলভ করে গেলে ইংলিশে ভালো করে যেত। বর্তমানে ইংলিশ কিন্তু আনপ্রেডিক্টেবল হয়ে গেছে। ইংলিশে কিন্তু যথেষ্ট পরিমাণে স্ট্যান্ডার্ড বা একটু কঠিন টাইপেরই প্রশ্ন বিভিন্ন বোর্ডে কিন্তু হচ্ছে। তো ইংলিশের ক্ষেত্রে শর্টকাট কোনো ফর্মুলা নাই। ইংলিশের ক্ষেত্রে আপনার এই টাইম এসে যেটা করা উচিত, কিছু সেলফ মডেল টেস্ট দেওয়া উচিত।
অর্থাৎ ভালো করে বুঝেন। ইংলিশের কিন্তু সেলফ মডেল টেস্ট আপনি হচ্ছে দিবেন ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার বোথের উপরেই, এবং এই মডেল টেস্ট গুলো দেওয়ার পরে আপনার যে সেকেন্ড পেপার গ্রামাটিক্যাল আইটেম গুলোর মধ্যে আপনি দেখবেন কোন গ্রামাটিক্যাল আইটেম আপনি কত মার্ক পাচ্ছেন। যেগুলোতে মার্ক কম পাচ্ছেন ওইগুলোর বেসিক ক্লাসগুলো আপনি একটু করে ফেলেন। ওইগুলোর বেসিক ক্লাস করার পরে আবারও আপনি ওগুলো সলভ করেন, দেখবেন যখন আপনি বেসিক ক্লাসগুলো করার পরে এমসিকিউ গুলো সলভ করতে যাবেন আপনার সাকসেস রেটটা অনেক বেশি হচ্ছে বেড়ে যাবে। সো ইংলিশের ক্ষেত্রে আমি যেটা বলবো সেলফ টেস্ট আপনি দেন, সেলফ টেস্টের মাধ্যমে একটু আইডেন্টিফাই করে ট্রাই করেন কোন কোন জায়গাগুলোতে আপনার প্রবলেম আছে, রিটেন পার্টের প্রবলেম, গ্রামারের কোন কোন টপিক হচ্ছে প্রবলেম, নাকি ফার্স্ট পেপার প্যাসেজের আপনি অর্থই ধরতে পারেন না, অর্থই বুঝতে পারেন না, রিঅ্যারেঞ্জ করতে পারেন না। আগে আপনি ইংলিশের ক্ষেত্রে নিজের প্রবলেমটা বা প্রবলেমের জায়গাগুলোকে আইডেন্টিফাই করেন। প্রবলেমের জায়গাগুলো আইডেন্টিফাই করার পরে আপনি সেগুলোর বেসিক যে ভিডিওগুলো আছে, ওয়ান শট যে লেকচারগুলো আছে, বেসিক যে ক্লাসগুলো সেগুলো দেখেন। এই তো মোটামুটি ভাবে আপনার পুরা 7টা সাবজেক্ট পারফেক্টলি সর্ট আউট হয়ে গেল, এবং এগুলো যে মোটামুটি মেইনটেইন করতে পারেন টেস্ট পরীক্ষায় পাশের পাশাপাশি এ প্লাসও কিন্তু সম্ভব। তবে মাথায় রাখবেন টেস্ট পরীক্ষাতে দু একটা কলেজ বা 4-5টা কলেজ বা প্রতিটা জেলাতে দু একটা কলেজে প্রশ্ন অনেক হার্ড করে, সেইখানে আপনি যদি 50 থেকে 60% পান আপনার বোর্ডে ওই নাম্বারটি 80 to 90 হয়ে যাবে। যারা মোটামুটি ভাবে বোর্ড পরীক্ষায় পাস করবেন তাদেরও এ প্লাস পাওয়ার ভালো একটা সম্ভাবনা কিন্তু থাকবে। সো অ্যাটলিস্ট টেস্ট পরীক্ষায় ফেল করিয়েন না, ফেল করলে আপনি প্রবলেমে পড়বেন। অন্তত একটা পাস যাতে আপনার নিশ্চিত হয়, একটা পাস মার্ক যাতে আপনি তুলতে পারেন, এইটুকু একটু আপনি ঠান্ডা মাথায় মেইনটেইন করার ট্রাই করেন টেস্ট পরীক্ষায়। এরপর এইচএসসি 26 এর যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কনফিউশন থাকে, একটু আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। প্রত্যেকের জন্য শুভকামনা, প্রত্যেকে টেস্ট পরীক্ষায় খুবই ভালো একটা রেজাল্ট করো, এক্সট্রিম একটা কামব্যাক তুমি দাও। তো টেস্ট পরীক্ষায় তুমি যদি কামব্যাক দিতে পারো তুমি এইচএসসি তো ভালো করবা। টেস্টে যারা ফেল করছে এইচএসসি তে যায় সে গোল্ডেন এ প্লাস পেয়ে যাবে, এই সম্ভাবনা নাই বললেই চলে। এবং এক্সেপশন ক্যান নেভার বি এক্সাম্পল, একদম 99.99% আমি বলতে পারি টেস্ট পরীক্ষা ফেল করলে এইচএসসি তে যায় এ প্লাস গোল্ডেন পাওয়া ভেরি ভেরি টাফ। মোটামুটি ভাবে পাস করা 50 থেকে 60% নাম্বারও যদি তুমি পাও এবং টেস্ট পরীক্ষার পরে যে পারফেক্ট রিভিশন ম্যাটেরিয়াল তুমি মেইনটেইন করতে পারো, ওই পারফেক্ট রিভিশনই তোমার টেস্ট পরীক্ষার 50 থেকে 60 মার্কটাকে 80 থেকে 90 তে কনভার্ট করে ফেলবে। সো প্রত্যেকের জন্য অনেক অনেক দোয়া, প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা। দিস ইজ ইনফিনিটি, এইচএসসি 26 তোমাদের জন্য আমরা আছি। আমাদের পাশে থাকবা, সাবস্ক্রাইব করবা। প্রত্যেকের জন্য বেস্ট অফ লাক।